হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জানাচ্ছি। আজকে আমি তোমার সেই শেয়ার করবো এসইউ ফুলকো স্টুডেন্ট বাংলা ক্লাস 93 লোকাল এসইউ পার্ট 1, অর্থাৎ এসইউ ফুলকো স্টুডেন্ট বাংলা ক্লাস 93 এর মধ্যে আজকে আমি তোমার সেই শেয়ার করবো লোকাল এসইউ পার্ট 1। তো আজকে ভিডিও থেকে আমাদের লোকাল এসইউর কাজটা শুরু হবে। তাছাড়া তোমার আমার চ্যানেল আসলে আমাদের এখানে লোকাল এসইউ ছাড়াও কিন্তু অফ পেজ এসইউ, তারপর আমাদের অন পেজ এসইউ, কন্টেন্ট প্ল্যানিং, কিওয়ার্ড রিসার্চ, তারপর কম্পিটিটর অ্যানালিসিস, টেকনিক্যাল এসইউ আর কি আমাদের এসইউ অন্যান্য বিষয়গুলোর উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে করা আছে। তোমার এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেল আসবে নিদিকে আসলে কিভাবে আমরা ই কমার্স সাইট বা ই কমার্স তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, এর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে করা আছে। তোমার এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেল আসবে আমার প্লে লিস্ট আসে কিন্তু আমার চ্যানেলে এসইউ, এলিমেন্টর, কমার্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া আমাদের ডিজিটাল মার্কেটিং আর বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমার এই প্লে লিস্টগুলো থেকেও ভিডিও আমার চ্যানেল থেকে দেখতে পারো। তখন তাহলে আমরা কাজটা শুরু করি। টাস্ক করতে আমি তোমার সাথে বলছি আমাদের লোকাল এসইউর বিষয়টা তোমার সাথে শেয়ার করবো। এর আগে আমরা একটা বিষয় দেখে নিই যে আমরা যখন আমাদের এখানে এসইউ ফুলকো স্টুডেন্ট বাংলা ক্লাস 8 আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করছিলাম, যে আমাদের এখানে এসইউর যে ফুল রোড ম্যাপটা শেয়ার করছিলাম। এখন এই এসইউ ফুল রোড ম্যাপের মধ্যে কিন্তু আমাদের এখানে আমরা কিন্তু আসিল কি যে আমাদের এখানে টেকনিক্যাল এসইউ অডিট, কম্পিটিটর অ্যানালিসিস, তারপর কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট প্ল্যানিং, অন পেজ এসইউ, অফ পেজ এসইউ। তো এই যে আমাদের এখানে যে এই এসইউর যেই রোড ম্যাপটা, তো এসইউ এই ফুল রোড ম্যাপটা কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করে ফেলছি। তো এই যে এসইউ রোড ম্যাপের মধ্যে যে বিষয়গুলো আছে এগুলোর উপর কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি যে আমাদের এখানে কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আমাদের এসইউ রোড ম্যাপ ছাড়াও এই আমাদের এসইউ রোড ম্যাপের বাইরেও কিন্তু আর বিভিন্ন আমাদের এসইউ আছে, মানে আর বিভিন্ন এডিশনাল এসইউ আছে এই এসইউ রোড ম্যাপের বাইরে। এখন আমরা এই এডিশনাল এইগুলোর মধ্যে আমাদের এখানে আমরা এই যে এখানে রোড ম্যাপের এসইউ রোড ম্যাপের বাইরে যে এডিশনাল যে এসইউ গুলো আছে এর মধ্যে আজকে আমি তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ এসইউ কি লোকাল এসইউ এই বিষয় নিয়ে তোমার সাথে আলোচনা করব। এখন আজকে আমাদের যে লোকাল এসইউ যে ওভারভিউটা আছে এটা নিয়ে তোমার সাথে আমি শেয়ার করব। এখন আমাদের এখানে এই এডিশনাল এসইউ হিসাবে আমাদের শুধু লোকাল এসইউ না, আর বিভিন্ন টাইপের এসইউ আছে। আমাদের ইউটিউব এসইউ, তারপর আমাদের এখানে ই কমার্স এসইউ, ইন্টারন্যাশনাল এসইউ আর বিভিন্ন এসইউ আছে। তো আজকে আমি তোমার সাথে আমাদের এখানে আজকে ভিডিও থেকে আমাদের যে লোকাল এসইউ যে বিষয়টা এই কাজটা আমি আজকে ভিডিও তোমার সাথে শেয়ার করবো। তো এখন আমাদের এই লোকাল এসইউ যে বিষয়টা, এখন এই লোকাল এসইউ বলতে আমরা কি বুঝি? তো এখন আমরা ধরো আমাদের এখানে আমরা এখানে ধরো কোনো আমরা কি করি যে আমরা এসইউ করি, মানে আমরা কোনো নির্দিষ্ট একটা কান্ট্রি, যখন আমরা কোনো নির্দিষ্ট একটা কান্ট্রি নিয়ে আমরা এসইউ করি তখন এটা কি বলে ন্যাশনাল এসইউ। আর আমরা যখন আমাদের পুরো সারা বিশ্বের জন্য ইন্টারন্যাশনাল ভাবে এসইউ করি তখন সেটাকে গ্লোবাল এসইউ বলে। কিন্তু আমরা লোকাল এসইউ কোনটা? লোকাল এসইউ হচ্ছে যে কোনো নির্দিষ্ট একটা এরিয়া, মানে কোনো নির্দিষ্ট একটা এলাকা বা নির্দিষ্ট একটা এরিয়া নিয়ে আমরা যে যখন এসইউ করি তো সেটাই হচ্ছে মূলত আমাদের এই লোকাল এসইউ বিষয়টা। এখন আমাদের এই লোকাল এসইউ বিষয়টা মূলত এখানে আমাদের কি, তো এখন কিন্তু আজকে বলতে আমি তোমার সাথে বলছি এই লোকাল এসইউর যে ওভারভিউটা ফুল ওভারভিউটা আজকে বলতে আমি তোমার সাথে শেয়ার করবো। তো এখন আমাদের এই লোকাল এসইউ কি, যে আমাদের এখানে নিচে লেখা আছে, তো আমরা যদি এখানে পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে লোকাল এসইউর বিষয়টা কি। এখন লোকাল এসইউ আপনার স্থানীয় ব্যবসাকে অনলাইনে তুলে ধরার কৌশল। যে বর্তমানে ডিজিটাল যুগে যে কোনো ব্যবসার প্রসারের জন্য অনলাইন উপস্থিতি অপরিহার্য। আর আপনার ব্যবসা যদি হয় কোনো নির্দিষ্ট এলাকা ভিত্তিক অর্থাৎ স্থানীয় গ্রাহকদের লক্ষ্য করে, তবে আপনার জন্য লোকাল এসইউ বা স্থানীয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে নির্দিষ্ট এলাকার গ্রাহকরা যখন ওখানে কি করে যে কোনো প্রোডাক্ট বা সেবা অনলাইনে খোঁজেন তখন সার্চ ইঞ্জিনের ফলাফল আপনার ব্যবসাকে সহজেই খুঁজে পাওয়া যায়। তো এটাই আমরা জানলাম যে বিষয়টা এই লোকাল এসইউ বিষয়টা কি, যে আপনার স্থানীয় ব্যবসাকে, যে আমাদের যে লোকাল বিজনেসটাকে আর কি এখানে অনলাইনে তুলে ধরার কৌশল। তো এখন আমাদের এই লোকাল এসইউটা এটা তো আমরা জানলাম বিষয়টা কি। তো এখন আমাদের এই লোকাল এসইউ কি এটা আমরা একটু ভালোভাবে জানতে চাচ্ছি, আমরা এখানে পড়ি লোকাল এসইউ কি। লোকাল এসইউ হলো এমন এক ধরনের আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কৌশল যার মাধ্যমে একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার গ্রাহকদের লক্ষ্য করে কোনো ওয়েবসাইট বা ব্যবসাকে সার্চ ইঞ্জিন যেমন গুগল ফলাফলের উপরের দিকে দেখানো হয়। উদাহরণস্বরূপ যদি ঢাকার কোনো গ্রাহক বেস্ট রেস্টুরেন্ট ইন ধানমন্ডি লিখে গুগলে সার্চ করে তখন এখানে কি যে তখন আমাদের লোকাল এসইউ এর মাধ্যমে ধানমন্ডি সেরা রেস্তোরাঁ, এখানে কি লাগছে যে ধানমন্ডি সেরা রেস্তোরাঁগুলো তার সার্চ ফলাফলে প্রদর্শিত হবে। এটি মূলত সেই সব ব্যবসার জন্য বিশেষভাবে কার্যকর যাদের একটি নির্দিষ্ট পদার্থবিদ্য কেল ঠিকানা রয়েছে অথবা যারা একটি নির্দিষ্ট এলাকা তাদের সেবা প্রদান করে থাকে, যেমন রেস্তোরাঁ, ডাক্তার, সেলুন, দোকান, তারপর আইনজীবী বা আমাদের হতে পারে কি যে প্লাম্বার ইত্যাদি। তাহলে এই লোকাল এসইউটা আমরা এখানে কি, এটা আমরা কি বুঝলাম
তো এখন আমাদের ধরো এখানে কি হচ্ছে যে ধরো ঢাকার কোনো একটা গ্রাহক বেস্ট রেস্টুরেন্ট ইন ধানমন্ডি লিখে সার্চ করলাম, তা আমরা কি লিখে সার্চ করলাম, বেস্ট রেস্টুরেন্ট ইন ধানমন্ডি। এখন আমাদের এই লেখাটা লেখা সার্চ করার পরে যে আমাদের এখানে যে ধানমন্ডি আছে এটার যে বেস্ট যে রেস্টুরেন্টগুলো, সেই রেস্টুরেন্টগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এই রেস্টুরেন্টগুলো এখানে চলে আসছে। তো এখন যে আমাদের এই রেস্টুরেন্টগুলো কি যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা আমাদের এই যে এখানে কিন্তু আমাদের সবার প্রথমে যে 3টা রেস্টুরেন্ট দেখাইতেছে। তো এখন আমাদের লোকাল এসইও করার ক্ষেত্রে আমাদের যে ইগুলা এই ওয়েবসাইটগুলো যেগুলো র্যাঙ্কিং আছে, তো সেই রেস্টুরেন্টের ইগুলা কিন্তু আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন কিন্তু আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি না। এখন যখন আমরা কোনো এই যে আমাদের এখানে লেখা সার্চ দিলাম বেস্ট রেস্টুরেন্ট ধানমন্ডি লেখা সার্চ করার পরে এখন আমাদের যে এই যে ইগুলো দেখাইতেছে না, বিভিন্ন রেস্টুরেন্টগুলো দেখাইতেছে না, এখন আমাদের কিন্তু এখানে আমাদের এটা কোনো রেস্টুরেন্ট বা কোনো হসপিটাল বা সেলুন যে কোনো কিছু হতে পারে। তখন কিন্তু এখানে প্রথম প্লেসের মধ্যে এখানে এই যে ধানমন্ডি ঢাকা, এখানে কিন্তু সর্বপ্রথম এখানে আমাদের 3টা কিন্তু এখানে আমাদের দেখায়, যেই 3টা ওয়েবসাইট আমাদের লোকাল এসইও করার ক্ষেত্রে র্যাঙ্কিং আছে, তো এই 3টা ওয়েবসাইট কিন্তু এখানে দেখায়। আমাদের যে 3টা আমাদের এখানে দেখায়, তো এটা আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি যে লোকাল 3 ব্যাক, অথবা আমরা বলতে পারি যে আমাদের এখানে ম্যাপ 3 ব্যাক। এই যে আমরা এটা বলতে পারি যে এই যে 3টা দেখায় না, এটা আমরা লোকাল 3 ব্যাক অথবা ম্যাপ 3 ব্যাক আমরা এটা বলতে পারি যে এই বিষয়টাকে আর কি, এই যে এখানে যে দেখাইতেছে এখানে। বাস এখন আমাদের ধরো এখানে আমরা এই যে রেস্টুরেন্ট গুলো এগুলো এখানে দেখাইতেছে। এখন এগুলো দেখানোর পরে যে এখানে এই রেস্টুরেন্ট গুলোর নাম, তারপরে রেস্টুরেন্ট গুলোর রেটিং কত, তারপরে যে এখানে রেস্টুরেন্ট গুলো এই যে আমাদের যে এড্রেস, নাম, রেটিং, এড্রেস, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন তো এখানে 3টা রেস্টুরেন্ট দেখাইতেছে না। এখন যদি আমরা এখানে এই যে অপশন দেওয়া আছে আমরা আরো রেস্টুরেন্ট দেখতে চাই, তাহলে আমরা যদি মোর প্লেসে ক্লিক করি, মোর প্লেসে ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে আমরা আরো যে অন্যান্য যে রেস্টুরেন্ট গুলো আছে, এই যে আরো রেস্টুরেন্ট গুলো কিন্তু যেখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন রেস্টুরেন্ট গুলো এখানে দেখাইতেছে। আবার ধর আমরা আবার একটু ব্যাকে আসি, আমরা আবার একটু ব্যাকে আসলাম। বাস এই যেভাবে আমি দেখতে পাচ্ছি মোর প্লেসে ক্লিক করে আমরা আরো প্লেস দেখতে পারি। এখন এই যে রেস্টুরেন্ট গুলো দেখাইতেছে না, এখন আমরা একটু এই পাশে আসলে কিন্তু এখানে আমরা একটা ম্যাপ আকারে দেখাইতেছে। এই দেখো আমাদের ঢাকা ধানমন্ডি যে রেস্টুরেন্ট গুলো দেখো এখানে একটা ম্যাপ আকারে দেখাইতেছে, দেখা যায় ম্যাপ আকারে দেখাইতেছে না। এখন এই যে ম্যাপ আবার দেখাইতেছে। এখন কিন্তু আমরা যে আমাদের এখানে আমরা যেটা বলি না যে আমরা এখানে আমরা এই যে আমাদের লোকাল এসইও বলি না, তো এটাকে কিন্তু আমরা গুগল ম্যাপ এসইও বলতে পারি। কারণ এই যে আমরা লিখে সার্চ করলাম, দেখো আমাদের এই যে এখানে এই যে দেখো গুগল ম্যাপ আকারেও কিন্তু এই যে বিষয়টা আমাদের কিন্তু এখানে দেখা যাচ্ছে, গুগল ম্যাপ আকারে কিন্তু বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন এখানে আমরা লেখা সার্চ করার পরে যে বেস্ট আমাদের যে রেস্টুরেন্ট ধানমন্ডি, ঢাকার যে বেস্ট ধানমন্ডির যে রেস্টুরেন্ট গুলো আছে সেগুলো এখানে দেখতে পাচ্ছি। এখন তো এরকম আমরা কি করি যে আমাদের ধরো কোনো একটা লোকাল বিজনেস আছে, এখন এটা আমরা এখানে আমরা কি করব যে এখন আমরা এইখানে এটা আমরা এখানে লোকাল এসইও করবো আমাদের বিজনেসটাকে। তো এখন এটা করার জন্য সেক্ষেত্রে আমরা যদি আমাদের বিজনেসটাকে ভালোভাবে লোকাল এসইও করি, তাহলে এই যে এখানে যেরকম আমরা দেখতে পাচ্ছি সেম ভাবে আমাদের যে বিজনেসটা থাকবে, যখন কাস্টমার আমাদের ইটা লেখা সার্চ করবে, সার্চ করলে কিন্তু কাস্টমার আমাদের ইটাও কিন্তু এখানে দেখতে পারবে, আমাদের বিজনেসটা এখানে দেখতে পারবেন। তো এখন এই যেগুলো দেখাইতেছে না, যেগুলো বিভিন্ন ইগুলো দেখাইতেছে রেস্টুরেন্টের এগুলা কি, এগুলাকে আমরা কি বলতে পারি, এগুলো হচ্ছে যে আমাদের গুগলের হচ্ছে এই যে এক একটা এগুলো হচ্ছে গুগলের আমাদের এখানে কি বিজনেস প্রোফাইল। এটা একটা গুগলের বিজনেস প্রোফাইল, এটা একটা বিজনেস প্রোফাইল, এগুলো বিভিন্ন গুগল বিজনেস প্রোফাইল। এখন এটাকে আমরা এই গুগল বিজনেস প্রোফাইল, এখন আমাদের এটাকে আগে আমাদের এখানে আমরা আমাদের গুগল বিজনেস প্রোফাইলটাকে এটা আমরা কি বলতে পারি, জিএমবি আর কি, গুগল মাই বিজনেস। এখন বর্তমানে কিন্তু এটাকে আমরা গুগল বিজনেস প্রোফাইল বলি। এখন কিন্তু যে আমরা এগুলো দেখতে পাচ্ছি, এবং কিন্তু আমাদের এগুলো কিন্তু আমাদের এখানে চলে আসছে বিষয়গুলা। এখন যে আমাদের যে এখানে কিন্তু আমাদের যে উপরে এগুলা ছাড়াও কিন্তু এখন ধর আমাদের একটু ধরো নিচ দিকে আসি, এর আগে ধর এই যে আমাদের যে গুগল বিজনেস প্রোফাইল গুলো দেখতে পাচ্ছি না, এখন ধরো এই যে রেস্টুরেন্ট এগুলো যদি আমরা ডিটেলস বিষয় দেখতে চাই, একটু ডিটেলস বিষয় দেখার জন্য, তাহলে ধরো আমরা যদি যে এর উপর আমরা ক্লিক করি, ব্যাস ক্লিক করলে কিন্তু আমাদের এই যে এই পাশে কিন্তু আমাদের এখানে এই যে এইটা আমরা এখানে ক্লিক করলাম না, এটা ডিটেলস বিষয়গুলো কিন্তু এই যে আমাদের এই পাশে দেখাবে, এই যে আমাদের দেখাইতেছে। এখন আমাদের এই যে এটা আমাদের এখানে এটা আমাদের কি, এটার নাম কি এই রেস্টুরেন্টটা, তারপর এটা আমাদের রেটিং কত এটার, তারপর আমরা নিচ দিকে আসলে দেখো এই যে আমাদের এখানে রিভিউ, সামারি, আরো বিভিন্ন বিষয় দেখাইতেছে। এখন নিচ দিকে আসলে ডিটেলস এর মধ্যে দেখো আমাদের যেখানে আমাদের লোকেট ইন আমাদের কি আমাদের লোকেশন কোথায় দেখতে পাচ্ছি, এড্রেস আর কি, এড্রেস কোন জায়গায় যে এড্রেস দেখতে পাচ্ছি, আওয়ার্স এটা আমাদের এই রেস্টুরেন্টটা আমাদের ওপেন হয় কয়টার দিকে, তারপর আমাদের ক্লোজ হয় কয়টার দিকে আমি দেখতে পাচ্ছি। এরপর আমাদের এই যে ফোন নাম্বার, তাদের ফোন নাম্বার দেখতে পাচ্ছি, মেনু কি, সার্ভিস অপশন, এই যে ডিটেলস বিষয়গুলো দেখতে পাচ্ছি। এখন ধর আমাদের এই যে আমাদের এখানে আমরা এই যে এখানে আমরা লোকাল এসইও করার ক্ষেত্রে আমাদের মেন 3টা বিষয় কি, মেন 3টা বিষয় কিন্তু আমাদের খেয়াল রাখা উচিত। সেই মেন 3টা বিষয় কি, আমাদের নেম, এড্রেস আর ফোন নাম্বার। এখন এই নেম, এড্রেস, ফোন নাম্বারকে আমরা সংক্ষেপে কি বলতে পারি, NAP। আমাদের NA হচ্ছে আমাদের এখানে নেম,
আর আমাদের এখানে এন নেম, আর আমাদের এতে হচ্ছে যে এড্রেস, আর পি এ ফোন নাম্বার। এখন আমাদের কিন্তু এই যে আমরা এই তিনটা বিষয় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে লোকাল এসইও করার সময়, এই তিনটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। এখন দেখে যে আমরা যখন এখানে ক্লিক করলাম না, ক্লিক করে দেখো এটা ডিটেলস বিষয়গুলো চলে আসছে, এটার এড্রেস, আওয়ার্স। এভাবে আমাদের যদি এখানে আমরা লোকাল এসইও করি তা আমাদের কিওয়ার্ডটা লেখা, যেটা আমরা টার্গেট কিওয়ার্ডটা থাকবে সেটা লেখা সার্চ করলে কাস্টমার্সরা কিন্তু আমাদের এইগুলো এখানে দেখতে পারবে। এখন আমাদের বিজনেস প্রোফাইলগুলো এখন কিন্তু আমরা এগুলো দেখতে পাচ্ছি। এখন এই যে এখানে আমরা দেখাইতেছে না, এগুলো ছাড়াও আমরা যদি নিচ দিকে আসি, নিচ দিকে আসলে দেখো এই যে আমাদের রেস্টুরেন্ট, এই যে আমাদের বেস্ট রেস্টুরেন্ট ইন ধানমন্ডি কিওয়ার্ডটা লেখা সার্চ করার পর দেখো বিভিন্ন ওয়েবসাইটগুলো এখানে চলে আসছে। এই বিভিন্ন ওয়েবসাইটগুলো চলে আসছে, ফেসবুক অ্যাকাউন্ট চলে আসছে, এগুলার ফেসবুক অ্যাকাউন্ট, তারপরে ইউটিউবের ভিডিও চলে আসছে, টিকটকের ভিডিও চলে আসছে, এই বিভিন্ন ওয়েবসাইট চলে আসছে যেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছি, আর এই যে আমরা দেখি যে উপরেও কিন্তু বিভিন্ন এগুলো চলে আসছে। এখন আমরা লিখছি কি যে বেস্ট রেস্টুরেন্ট ধানমন্ডি, এটা লেখা ছাড়াও ধর আমাদের এখানে আমাদের এটা একটু ক্লোজ করে, এটা লেখা ছাড়া আমরা যদি গুগল থেকে সার্চ দিই যে রেস্টুরেন্ট নিয়ার মি, রেস্টুরেন্ট নিয়ার মি লেখা সার্চ করলে আমার এখানে রেস্টুরেন্ট নিয়ার মি লেখা সার্চ করলে এখানে কি হবে, মানে আমি বর্তমানে এখন যে এলাকায় আছি, এখন আমার যে আশেপাশের যে রেস্টুরেন্টগুলো সেইগুলো এখানে দেখাবে, যে রেস্টুরেন্ট নিয়ার মি আমার আশেপাশের বেস্ট রেস্টুরেন্টগুলো এখানে দেখাবে। এখন ধর আমরা আমাদের রেস্টুরেন্ট নিয়ার মি লেখা সার্চ করার পরে এখন ধর আমাদের এখানে কিন্তু রেস্টুরেন্টগুলো দেখাইতেছে। এখন তো আমরা ঢাকায় থাকি, তো ঢাকার যে রেস্টুরেন্ট বেস্ট রেস্টুরেন্টগুলো দেখাবে, এখানে আমাদের লেখাইতে হবে না, রেস্টুরেন্ট নিয়ার মি মানে আমার আশেপাশে যে রেস্টুরেন্টগুলো সেগুলো এখানে আমাদের শো করবে। এখন রেস্টুরেন্ট নিয়ার মি লেখার পর এখন আমরা এখানে রেজাল্ট ফর মহিষাদী, এখন আমাদের যে এখানে আমরা মহিষাদী যে রেজাল্টগুলো আছে, আমরা এখানে আমরা বর্তমানে মহিষাদী এখানে আমরা আসি। তো এখন আমাদের মহিষাদীর এদিকে যে রেস্টুরেন্টগুলো আছে এগুলো রেজাল্টগুলো এখানে চলে আসছে। এখন এই যে আমাদের যে এখানে লোকেশনে যেগুলো এই রেজাল্টগুলো আমরা দেখতে পাচ্ছি, এখন দেখো এই যে আমাদের রেস্টুরেন্টগুলো দেখতে পাচ্ছি এখানে, এই যে নিউ মুসলিম সুইডেন আমাদের যেখানে বিভিন্ন চলে আসছে, কেফ কর্নার, রিজিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। মোর প্রাইসে ক্লিক করে আরো দেখা যাবে। তারপর আমরা এই যে এখানে আমরা গুগল ম্যাপ আরও দেখতে পাচ্ছি, মানে সেম ভাবে জাস্ট আমরা এখানে আমরা যদি রেস্টুরেন্ট নিয়ার মি লিখি, মানে আমাদের আশেপাশের যে রেস্টুরেন্টগুলো সেই রেস্টুরেন্টগুলো এখানে চলে আসবে। তারপর নিচ দিকে আসলে বিভিন্ন ওয়েবসাইটগুলো, এগুলো আমি দেখতে পাচ্ছি। মানে এটা হচ্ছে মূলত আমাদের বিষয়টা, ব্যাস এটা হচ্ছে মূলত এই লোকাল এসইও কাজটা করে। এটা আমরা জানলাম যে আমাদের এই লোকাল এসইও বিষয়টা কি। এটা জানার পরে এখন যদি আমরা লোকাল এসইও করি, এখন এই লোকাল এসইও কেন গুরুত্বপূর্ণ, এখন লোকাল এসইও কেন গুরুত্বপূর্ণ এটা আমরা জানবো, যে স্থানীয় ব্যবসার জন্য লোকাল এসইও এর গুরুত্ব অপরিসীম। এর প্রধান কিছু কারণ নিচে তুলে ধরা হলো। তো এখানে স্থানীয় গ্রাহকদের কাছে পৌঁছানো, উচ্চ ক্রেতা কোনো পণ্য কেনার আগে বা সেবা নেওয়ার আগে অনলাইনে স্থানীয়ভাবে খোঁজ করেন। তখন আমাদের এখানে লোকাল এসইও আপনার ব্যবসাকে সেই সব সম্ভাব্য গ্রাহকদের সামনে তুলে ধরে। তখন আমাদের এখানে আমরা স্থানীয় গ্রাহকদের কাছে পৌঁছানোর বিষয়টা কি, দেখেন আমাদের উচ্চ ক্রেতা কি করে, যে উচ্চ ক্রেতারা কি করে, যে কোনো পণ্য কেনার আগে বা সেবা নেওয়ার আগে কি করে, যে আমাদের এখানে অনলাইনে স্থানীয়ভাবে খোঁজ করে। তখন আমাদের কিন্তু লোকাল এসইও কিন্তু আমাদের এখানে কি করে, যে ব্যবসাকে সেই সব সম্ভাব্য গ্রাহকদের কাছে কিন্তু তুলে ধরে। এটা হচ্ছে স্থানীয় গ্রাহকদের কাছে পৌঁছানো। তারপর আমাদের কি, যে অনলাইন পরিচিতি বৃদ্ধি, এটি আপনার ব্যবসাকে গুগল ম্যাপস বা আমাদের এটা কি, যে এখানে অনলাইন পরিচিতি বৃদ্ধির বিষয়টা কি বলছে, যে এটি আপনার ব্যবসাকে গুগল ম্যাপস বা আমাদের গুগল ম্যাপস এবং সার্চ ফলাফলে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে সাহায্য করে, যা আপনার ব্যবসার অনলাইন পরিচিতি বাড়ায়। তখন অনলাইন পরিচিতি বৃদ্ধির বিষয়টা কি, যে আমাদের কি করে লোকাল এসইও বিষয়টা, এটা আমাদের এখানে কি করে, যে এটা আমার যে ব্যবসাকে গুগল ম্যাপ বা সার্চ ফলাফলে একটা শক্তিশালী অবস্থান তৈরি করতে সাহায্য করে, যা আমাদের ব্যবসা অনলাইন পরিচিতি বাড়ায়। এরপর আমাদের প্রতিযোগিতায় এগিয়ে থাকা, আপনার প্রতিযোগী আর কি আমাদের যে কম্পিটিটর, আপনার প্রতিযোগী যদি লোকাল এসইও ব্যবহার না করেন তবে আপনি সহজে তাদের থেকে এগিয়ে যেতে পারেন এবং স্থানীয় বাজারে নিজের অবস্থান শক্তিশালী করতে পারেন। এখন প্রতিযোগী এগিয়ে থাকা কি, যে আমাদের যে প্রতিযোগী আছে, আমাদের যে কম্পিটিটর আছে, তারা যদি লোকাল এসইও ব্যবহার না করে তবে কিন্তু আমরা কি করতে পারি, সহজেই তাদের থেকে আমরা এগিয়ে যেতে পারি এবং আমাদের এখানে স্থানীয় বাজারে আমাদের নিজের একটা আমাদের অবস্থানটা শক্তিশালী করতে পারি। এটা হচ্ছে প্রতিযোগিতা এগিয়ে থাকা। তারপর আমাদের এখানে গ্রাহকদের আস্থা অর্জন, যে গুগল মাই বিজনেস, এখানে কি আছে, যে গুগল মাই বিজনেস ভালো রিভিউ এবং রেটিং থাকলে গ্রাহকদের মধ্যে আপনার ব্যবসা সম্পর্কে আস্থা তৈরি হয়, যা বিক্রয় বাড়াতে সাহায্য করে। গ্রাহকদের আস্থা অর্জনের বিষয়টা কি, যে গুগল মাই বিজনেসে আমাদের ভালো রিভিউ এবং আমাদের রেটিং থাকলে কিন্তু আমাদের গ্রাহকদের মধ্যে আমাদের ব্যবসা সম্পর্কে একটা আস্থা হয়, যা বিক্রয় বাড়াতে সাহায্য করে। মানে এই যে আমাদের যে ইটা থাকবে এখানে গুগল মাই বিজনেসে, এই যে আমাদের যে ইটা থাকবে না, যে আমাদের এখানে কি বলছে,
যে আমাদের গুগল মাই বিজনেসে আমাদের এখানে কি থাকবে, যে গুগল মাই বিজনেসে আমাদের এখানে একটা ভালো রিভিউ এবং রেটিং থাকলে গ্রাহকদের মধ্যে আমাদের বিজনেস উপর একটা আস্থা তৈরি হবে, যে ভালো রেটিং থাকলে। আর এটা বলছে, বিষয়টা বুঝাইছে যে এখানে গ্রাহকদের আমাদের আস্থা অর্জনের বিষয়টা এখানে বুঝাইছে। ব্যাস এটা আমরা জানলাম। এরপর আমাদের মোবাইল গ্রাহক এখানে মোবাইল ব্যবহারকারীদের জন্য কার্যকর। এখন মোবাইল ব্যবহারকারীদের জন্য কার্যকর এই বিষয়টা কি, যে বর্তমানে বেশিরভাগ ব্যবহারকারীরা যে মোবাইল থেকে স্থানীয় তথ্য খোঁজেন। এখন লোকাল এসইও মোবাইল ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে অপটিমাইজ করা হয়, যার ফলে তারা সহজে আপনার ব্যবসার তথ্য যেমন ঠিকানা, ফোন নাম্বার খুঁজে পায়। মোবাইল ব্যবহারকারীদের জন্য কার্যকর কি, যে বর্তমানে কিন্তু বেশিরভাগ ব্যবহারকারীরা কিন্তু মোবাইল থেকে স্থানীয় তথ্য খুঁজে। তো লোকাল এসইও কিন্তু আমাদের মোবাইল ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে আমাদের কি, যে অপটিমাইজ করা হয়, যার ফলে তারা সহজে আমাদের ব্যবসার তথ্য যেমন ঠিকানা, ফোন নাম্বার খুঁজে পায়। এটা আমরা জানলাম যে আমাদের এখানে আমরা কি এতক্ষণ আমরা কি বিষয়টা জানলাম, যে আমাদের লোকাল এসইও কেন গুরুত্বপূর্ণ আমরা জানলাম। এখন লোকাল এসইও এর প্রধান উপায়সমূহগুলো কি, এখন এটা আমরা জানবো। সঠিক কৌশলের মাধ্যমে লোকাল এসইও করলে ভালো ফল পাওয়া। নিচের প্রধান উপায়গুলো আলোচনা করা হলো। তো এগুলো কি, যে গুগল মাই বিজনেস। আর গুগল মাই বিজনেস হচ্ছে আমাদের জিএমবি, যেটা আমরা বললাম। যেমন আমাদের এখানে কি, যে প্রোফাইল তৈরি ও অপটিমাইজেশন। এখন এটা কি, যে আমাদের এখানে লোকাল এসইও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো গুগল মাই বিজনেসের প্রোফাইল। এটি গুগলের একটি বিনামূল্যের টুল। এখন প্রথমে আমাদের এখানে আমাদের কি করতে হবে, প্রোফাইল তৈরি করার জন্য গুগল মাই বিজনেসে প্রোফাইল তৈরি করার জন্য প্রথমে করতে হবে কি, যে আমরা প্রথমে করতে হবে যে প্রোফাইল তৈরি করতে হবে আমাদের, যে আমাদের ব্যবসার সঠিক নাম, ঠিকানা এবং ফোন নাম্বার আর কি এনএপি, নেম, এড্রেস, ফোন নাম্বার দিয়ে একটি জিএমবি প্রোফাইল তৈরি করুন। আমাদের প্রথমে আমাদের যে ব্যবসার সঠিক নাম, ঠিকানা, তারপর আমাদের ফোন নাম্বার দিয়ে একটা জিএমবি প্রোফাইল তৈরি করতে হবে। এখন সঠিক ক্যাটাগরি নির্বাচন, যে আপনার ব্যবসার ধরন অনুযায়ী সঠিক ক্যাটাগরি নির্বাচন করুন। আমাদের ব্যবসার ধরন অনুযায়ী সঠিক ক্যাটাগরি নির্বাচন করার বিষয়টা এখানে বলছে। তারপরে সম্পূর্ণ তথ্য প্রদান, যে ব্যবসার এখানে কি, যে ব্যবসার কার্য সময়, ওয়েবসাইট, সেবার বিবরণ, ছবি এবং ভিডিও যোগ করুন। যে তথ্য আমাদের সম্পূর্ণ তথ্য প্রদানের বিষয়টা কি, যে ব্যবসার কার্য সময়, যে আমাদের ওয়েবসাইট, তারপরে আমাদের সেবার বিবরণ, ছবি এবং ভিডিও যোগ করতে হবে। তো এই বিষয়ে আমাদের সম্পূর্ণ তথ্য আর কি প্রদান করতে হবে, এটা বুঝাইছে। তারপর নিয়মিত পোস্ট, যে আপনার অফার, নতুন পণ্য বা সেবা আমাদের সম্পর্কে নিয়মিত জিএমপি পোস্টে আপডেট দিন। ব্যাস এটা আমরা জানা, যে প্রথমে কি করতে হবে, এখানে 1 নম্বরে যে গুগল মাই বিজনেস প্রোফাইল তৈরি করতে হবে, অপটিমাইজ করতে হবে। এরপর আমরা কি করব, যে স্থানীয় কিওয়ার্ড গবেষণা। সাধারণত এসইও এর মতোই আমাদের লোকাল এসইওতেও কিওয়ার্ড গবেষণা গুরুত্বপূর্ণ, তবে এই ক্ষেত্রে অঞ্চল ভিত্তিক কিওয়ার্ডের উপর জোর দিতে হয়। যেমন ঢাকা সেরা রেস্তোরাঁ বা চিটাগংয়ের আইনজীবী আপনার ব্যবসার সাথে সম্পর্কিত এবং এলাকা ভিত্তিক কিওয়ার্ডগুলো খুঁজে বের করুন এবং সেগুলো আপনার ওয়েবসাইটে কন্টেন্ট এবং জিএমবি প্রোফাইলে ব্যবহার করুন। এখন আমাদের এখানে স্থানীয় কিওয়ার্ড গবেষণা বিষয়টা এখানে কি বলছে, লোকাল কিওয়ার্ড রিসার্চের বিষয়টা এখানে বলছে, যে আমাদের সাধারণত এসইও এর মতোই কিন্তু এই লোকাল এসইওতেও কিন্তু কিওয়ার্ড গবেষণা গুরুত্বপূর্ণ, কিওয়ার্ড রিসার্চটা আর কি। তবে কিন্তু এক্ষেত্রে অঞ্চল ভিত্তিক কিওয়ার্ড কিন্তু আমাদের উপর জোর দিতে হবে, অঞ্চল ভিত্তিক কিওয়ার্ডের উপর জোর দিতে হবে। যেমন কি, যে ঢাকা সেরা রেস্তোরাঁ বা আমাদের কি, যেখানে চিটাগংয়ের আইনজীবী। এখন আমাদের ব্যবসার সাথে সম্পর্কিত এবং এলাকা ভিত্তিক কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে হবে এবং সেগুলো আমাদের এখানে ওয়েবসাইটে কন্টেন্ট এবং জিএমবি প্রোফাইলে ব্যবহার করতে হবে। এটা হচ্ছে যে স্থানীয় কিওয়ার্ড গবেষণা আর কি। তারপর আমাদের অন পেজ এসইও করতে হবে, যে আপনার ওয়েবসাইটের বিভিন্ন পেজকে স্থানীয় সার্চের জন্য অপটিমাইজ করুন। তারপর আমাদের এটা কি, যে আমাদের যে ওয়েবসাইটের বিভিন্ন পেজকে স্থানীয় সার্চের জন্য অপটিমাইজ করতে হবে। তো এটা কি, যে আমাদের টাইটেল ও মেটা ডিসক্রিপশন। এখানে প্রথমে দেওয়া আছে টাইটেল ও মেটা ডিসক্রিপশন। সেখানে বলছে যে ওয়েবসাইট টাইটেল এবং মেটা ডিসক্রিপশনে স্থানীয় কিওয়ার্ড ও শহরের নাম ব্যবহার করুন। আমাদের যে এখানে ওয়েবসাইট টাইটেল ও মেটা ডিসক্রিপশন আমাদের স্থানীয় কিওয়ার্ড ও শহরের নাম ব্যবহার করতে হবে। এরপর কন্টেন্ট, যে ওয়েবসাইটে আপনার এলাকা বা সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য যোগ করুন। প্রয়োজনে এলাকা ভিত্তিক আলাদা আমাদের কি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন, এটা হচ্ছে কন্টেন্ট। তারপর এনএপি আর কি, নেম, এড্রেস, ফোন নাম্বার, তথ্য আর কি। তখন আমাদের ওয়েবসাইটে ফুটারে অথবা কন্ট্যাক্ট পেজে আপনার ব্যবসায় সঠিক নাম, ঠিকানা এবং ফোন নাম্বার উল্লেখ করুন। তো এটা আমরা জানলাম যে আমাদের অন পেজ এসইও করতে হবে। এরপর 4 নাম্বার আমাদের কি করতে হবে, স্থানীয় সাইটেশন, যে বিভিন্ন অনলাইন ডিরেক্টরি যেমন তারপর আমাদের ট্রিপ, আমাদের অ্যাডভাইসর, তারপর এখানে কি, যে এবং স্থানীয় ব্যবসায়িক তালিকাভুক্ত। আমাদের এখানে এই বিষয়টা কি বলছে, যে স্থানীয় সাইটেশনের বিষয়টা কি বলছে, এটা বলছে যে বিভিন্ন অনলাইন ডিরেক্টরি যেমন
ইয়েল, তারপর ট্রিপ অ্যাডভাইসর এবং স্থানীয় ব্যবসা তালিকাভুক্তির ওয়েবসাইটে আপনার ব্যবসার এনএপি তথ্য যোগ করাকে লোকাল সাইটেশন বলে। তখন আমাদের সকল প্ল্যাটফর্মে এই তথ্য যেন একই থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এটি আপনার ব্যবসার বিশ্বাসযোগ্যতা বাড়াতে সাহায্য করে। তখন আমাদের স্থানীয় সাইটেশন বিষয়টা বুঝেছে যে আমাদের বিভিন্ন অনলাইন ডিরেক্টরি যেমন আমাদের ইয়েল, ট্রিপ আমাদের কি যে ট্রিপ অ্যাডভাইসর এবং স্থানীয় ব্যবসায় তালিকাভুক্ত ওয়েবসাইটে আমাদের যে ব্যবসার এনএপি আছে সেই তথ্যগুলো যোগ করাকে লোকাল সাইটেশন বলে। তো সকল প্ল্যাটফর্মে এই তথ্য যেন একই থাকে সেদিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো এটা আমাদের ব্যবসার বিশ্বাসযোগ্যতা বাড়াতে সাহায্য করে। তাহলে স্থানীয় সাইটেশন, এরপর আমাদের অনলাইন রিভিউ এবং রেটিং। গ্রাহকদের কাছ থেকে রিভিউ সংগ্রহ করা লোকাল এসইও এর একটি গুরুত্বপূর্ণ অংশ। ভালো রিভিউ আপনার ব্যবসাকে গুগল সার্চের উপরের দিকে আসতে সাহায্য করে এবং নতুন গ্রাহকদের আকর্ষণ করে। তাহলে আমাদের এখানে আছে কি যে গ্রাহকদের রিভিউ দেওয়ার জন্য উৎসাহিত করুন এবং তাদের রিভিউ উত্তর দিন, তা ইতিবাচক বা নেতিবাচক যাই হোক না কেন। এটা আমাদের অনলাইন রিভিউ এবং আমাদের রেটিং এর বিষয়টা কি বলেছে, আমাদের গ্রাহকদের কাছ থেকে রিভিউ সংগ্রহ করা লোকাল এসইও এর কি একটা গুরুত্বপূর্ণ অংশ। কারণ ভালো রিভিউ আমাদের যে ব্যবসাকে গুগল সার্চের উপরের দিকে আসতে সাহায্য করে এবং নতুন গ্রাহকদের আকর্ষণ করে। তখন আমাদের গ্রাহকদের রিভিউ দেওয়ার জন্য উৎসাহিত করতে হবে এবং তাদের রিভিউর উত্তর দিতে হবে, দেখা তা ইতিবাচক হোক বা নেতিবাচক যাই হোক না কেন। এটা বলেছে আর কি অনলাইন রিভিউ এবং রেটিং এর বিষয়টা। তারপরে স্থানীয় লিঙ্ক বিল্ডিং, লোকাল লিঙ্ক বিল্ডিং। এটা কি যে আপনার এলাকার অন্যান্য বিশ্বস্ত ওয়েবসাইট, ব্লগ বা সংবাদ মাধ্যম থেকে আপনার ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক সংগ্রহ করুন। এটা আপনার ওয়েবসাইটের অথরিটি বাড়াতে সাহায্য করে। যে স্থানীয় লিঙ্ক বিল্ডিং বিষয়টা কি যে আমাদের এখানে এলাকার অন্যান্য বিষয়বস্তু আমাদের কি এলাকার অন্যান্য বিশ্বস্ত ওয়েবসাইট, ব্লগ বা সংবাদ মাধ্যম থেকে আমাদের ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক সংগ্রহ করতে হবে। এটা আমাদের ওয়েবসাইটের অথরিটি বাড়াতে সাহায্য করবে। এরপর আমাদের এটা আমরা জানলাম যে আমাদের যেখানে এই 6 নম্বরে আমাদের স্থানীয় লিঙ্ক বিল্ডিং এর বিষয়টা কি এটা আমরা জানলাম। এরপর আমাদের এখন আমাদের তো এখন সবার লাস্টে কি যে পরিশেষে বলা যায় লোকাল এসইও কোনো একবারের কাজ নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। নিয়মিত আপনার জিএমবি প্রোফাইল আপডেট করা, নতুন রিভিউ সংগ্রহ করা এবং ওয়েবসাইটের কন্টেন্ট উন্নত করার মাধ্যমে আপনি স্থানীয় বাজারে আপনার ব্যবসাকে সফলভাবে প্রদর্শিত করতে পারেন। এটা আমরা এখানে জানলাম যে লোকাল এসইও বিষয়টা কি কাজটা করে। এখন আমরা আমাদের এই পুরো বিষয়টা আমরা লোকাল এসইও ওভারভিউটা আমরা জানার পরে এখন আমাদের এটা কি আমরা জানলাম এই লোকাল এসইও সম্বন্ধে। এখন এই লোকাল এসইও বিষয়টা আমাদের এখানে মূলত আমাদের কি বোঝায়, লোকাল এসইওটা আমি তোমাদের আবার বলতেছি যে আমাদের এই লোকাল এসইও বিষয়টা হচ্ছে যে আমাদের কোনো একটা আমাদের নির্দিষ্ট কোনো একটা স্থান, মানে আমাদের এখানে আমরা নির্দিষ্ট কোনো একটা স্থান কি যে নির্দিষ্ট কোন একটা আমাদের সিটি বা কোনো আমাদের এখানে কি হইতে পারে যে কোনো আমাদের এখানে কি হইতে পারে ডিস্ট্রিক্ট বা কোনো ডিভিশন বা আমাদের এখানে কি হচ্ছে মাল্টি লোকেশন আকার আমরা একটা মানে একটা এরিয়ার মধ্যে আমরা যে এসইওটা করি সেটাই হচ্ছে মূলত এই লোকাল এসইও বিষয়টা মূলত এই কাজটা করে। এখানে লোকাল এসইও ক্ষেত্রে কিন্তু আমাদের আবার এখানে লোকাল এসইও ক্ষেত্রে কিন্তু আবার আমাদের টার্গেটেড কিওয়ার্ড লাগে যে আমরা কোন কিওয়ার্ডটাতে আমরা এই লোকাল এসইওটা করবো, আর টার্গেট কিওয়ার্ড লাগে। এখন আমাদের কিওয়ার্ডটার ক্ষেত্রে আমাদের কিন্তু এই লোকাল এসইও করার ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ করতে হবে আমাদের। তখন কিন্তু আমাদের এই যে আমাদের কিওয়ার্ড দিয়ে কিন্তু আমাদের যে লোকাল এসইও করাটা কিন্তু ইজি, কিন্তু আমাদের কিন্তু আমাদের যেই কিওয়ার্ডগুলা কি যে কম্পিটিটর বেশি থাকে, যে কিওয়ার্ডগুলা আর কি আমাদের কি থাকে আমাদের যে কিওয়ার্ডগুলা কম্পিটিটর বেশি থাকে আর কি, মানে আমাদের এখানে কি যে আমাদের কিছু কিছু কিওয়ার্ড কিন্তু থাকে যেগুলো আমাদের কি থাকে যে কিওয়ার্ড ডিফিকাল্টিটা কিন্তু আমাদের অনেক বেশি থাকে, মানে এগুলোর কম্পিটিটর বেশি। তো সেই কিওয়ার্ডগুলো দিয়ে কিন্তু আমাদের যে এখানে এই লোকাল আমাদের এসইও এখানে কিন্তু করে কিন্তু আমাদের কি এখানে র্যাঙ্কিং আসতে কিন্তু একটু সময় লাগে। কিন্তু যেই আমাদের এখানে কিওয়ার্ডগুলো মানে এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি কম থাকে আর কি কম্পিটিটর কম থাকে, তো সেই কিওয়ার্ডগুলো কিন্তু আমাদের এখানে আমরা খুব সহজে কি করতে পারি যে লোকাল এসইও করে আমাদের বিজনেসটা র্যাঙ্কিং আনতে পারি। এখন এটা হচ্ছে যে আমাদের এই কিওয়ার্ডের যে বিষয়টা। তো আমরা আরেকটা বিষয় কি যে আমাদের এখানে আমরা রিভিউর বিষয়টা, এখন আমাদের এখানে আমরা কিন্তু আমাদের কি করতে হবে যে আমাদের এখানে আমরা কিন্তু এদিকে আমরা পড়ছিলাম যে আমাদের এখানে কিন্তু কিওয়ার্ড আমাদের রিভিউর বিষয়টা কিন্তু এখানে আমাদের দেখতে হবে আর কি। এখন এই রিভিউর বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে আমরা যখন এই যে কাস্টমাররা যখন আমাদের এখানে কি দেখবে, আমাদের যখন বিজনেসটা দেখবে, দেখার পর ঢুকার পর সেখানে যে রিভিউর বিষয়টা এটাও কিন্তু আমাদের দেখতে হবে যে রিভিউর বিষয়টা কিন্তু আমাদের র্যাঙ্কিং আসতে আমাদের সাহায্য করে আর কি। এই রিভিউর বিষয়টাও কিন্তু আমাদের এখানে খেয়াল রাখতে হবে। তো
তারপর আমাদের যেটা আছে যে আমরা যে কিওয়ার্ডের বিষয়টা যখন লেখা কাস্টমার যখন সার্চ করে আমাদের কিন্তু এই যে এখানে আমরা লোকাল এসইও ভালোভাবে করলে আমাদের কিন্তু যে বিজনেসটা এটা কিন্তু আমাদের যে এখানে গুগল বিজনেস প্রোফাইলটা কিন্তু এখানে আমাদের র্যাঙ্কিং চলে আসবে। তো কাস্টমার যখন এখানে ক্লিক করে কিন্তু তারা আমাদের যে বিজনেসের ফোন নাম্বার, তারপর নেম, অ্যাড্রেস, এগুলো কিন্তু কাস্টমাররা এখানে ডিটেলস বিষয়গুলো এভাবে দেখতে পারবে। তো এই বিষয়টা হচ্ছে কাজটা করে। আমাদের লোকাল এসইও করার আমরা ক্ষেত্রে কিন্তু এখানে আরেকটা বিষয় কি, আমাদের আর একটু ভালোভাবে র্যাঙ্কিং আসতে হবে। লোকাল এসইও করার ক্ষেত্রে আমরা আর একটু ভালোভাবে র্যাঙ্কিং আসার জন্য একটা বিষয় আছে স্কেমা মার্কআপ। স্কেমা মার্কআপ বিষয়টা করলে কিন্তু আমরা আরো তাড়াতাড়ি আরো সহজভাবে বিষয়টা আমাদের লোকাল এসইও আমাদের যে বিজনেসটা লোকাল বিজনেসটা র্যাঙ্কিং আনতে পারি। তাই আমাদের যে কিভাবে আমাদের স্কেমা মার্কআপ বিষয়টা কিভাবে কাজটা করতে হয় এটা কিন্তু আমার চ্যানেলের উপর ভিডিও দেওয়া আছে। তোমরা যদি আমার চ্যানেল থেকে সার্চ করো যে আমাদের এখানে আমরা কি আমার চ্যানেল থেকে একটু স্কেমা মার্কআপ লেখা সার্চ করো, ব্যাস তোমার আমার চ্যানেল থেকে একটু স্কেমা মার্কআপ লেখা সার্চ করলে কিন্তু আমার চ্যানেলে কিন্তু এই স্কেমা মার্কআপের উপরে ভিডিওর চ্যানেল আমার দেওয়া আছে। তোমার চ্যানেলে এই স্কেমা মার্কআপের উপরে এই ভিডিওটা আমার চ্যানেল থেকে দেখতে পারো। কারণ দেখলে তোমরা বুঝতে পারবে যে আমাদের যে স্কেমা মার্কআপ কিভাবে করতে হয়। তাহলে তোমরা কিন্তু করতে পারলে কিন্তু তোমরা এই তোমাদের যে লোকাল বিজনেস থাকবে এটা তো আরো তোমরা দ্রুত র্যাঙ্কিং আনতে পারবে। তো এটাই হচ্ছে মূলত আমাদের এই লোকাল সাইটেশন ব্যাকলিংকের কাজটা করে। তাহলে কিন্তু আমরা আজকে আমি তোমার সাথে এই লোকাল আমাদের এখানে এসইওর বিষয়টা, আমাদের কি লোকাল এসইওর বিষয়টা এটা কিন্তু একটা ফুল ওভারভিউ তোমার সাথে শেয়ার করলাম। তো এর পরবর্তী ভিডিওতে অন্য ভিডিওতে আমি এখানে তোমার সাথে কি বিষয় শেয়ার করতে পারি যে আমাদের কিভাবে আমরা একটা জিএমবি প্রোফাইল তৈরি করতে হয় এই বিষয়টার পরবর্তী ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করতে পারি। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। এখন আমরা আমাদের আজকের ভিডিওতে কিন্তু আমি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করলাম। তো এরকম কাজটা করতে পারি এসইও প্রোগ্রেস টিউটোরিয়াল বাংলা ক্লাস 93 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি শেয়ার করলাম যে আমাদের এখানে লোকাল এসইও পার্ট 1। তো ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব, লাইক করবে এবং সবার সাথে শেয়ার করবে।